অনেকদিন যাবৎ ভাবছিলাম ঘুরতে যাব একটু ফ্যামিলি নিয়ে সবাই একসাথে যাব কোথাও ঘুরতে। তো ফাইনালি বেরিয়ে গেলাম আমরা ঘুরতে। তো আমাদের ত্রিশূলাতে হেস্টি টেস্টি ওপেনিং দিয়েছিল। ওপেনিং বলতে কি সেটা আগেও খুলেছিল কিন্তু মাঝে বন্ধ হয়ে গেছিল, কিন্তু আবার ওপেনিং দিয়েছে, কিন্তু আমাদের যেতে যেতে এতটা লেট হয়ে গেছে সেটা ক্লোজ করে দিয়েছে। তারপর আমরা গেলাম অন্য জায়গায়। তো অন্য জায়গায় গিয়ে দেখো আমি একটা স্পিড ভিডিওটা করে দিয়েছি একটু। অন্য জায়গায় গিয়ে উপরে উঠছি কিন্তু আমি আমার হাজবেন্ডকে খুঁজে পাচ্ছি না। ওটা কোথায়? আমি মানে হারিয়ে গেছি, এরকম লাগছে না আমি হারিয়ে গেছি। সবাইকে খুঁজছি, ওকে ডাকছিলাম আমি, কিন্তু দেখো আমি ভিডিওটা এতটা মানে স্পিড করে দিয়েছি, মানে অনেকখানি সময় আমি খুঁজছিলাম আর কোথায় ঢুকেছি কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম যে না, হয়তো ওই যে এখানেই এন্ট্রি করেছে, কিন্তু ভালো করে বুঝতে পারছিলাম যে এখানে এন্ট্রি মানে এন্ট্রিটা কোথা থেকে করতে হবে। তারপরে লাস্ট অব্দি দেখলাম যে না, ফাইনালি এখান থেকে। তো এখানে একজনকে আমি জিজ্ঞেস করলাম, তো উনি বললো যে হ্যাঁ হ্যাঁ আপনার হাজবেন্ড ভিতরেই। জানি না ওকে এমনি চিনতে পারলো, আমার হাজবেন্ড ভিতরে বলে দিল হয়তো গেস্ট করেছে। তারপরে গিয়ে দেখলাম দুজনে আরামসে বসে আছে, মানে কি চিত্ত সুখে বসে আছে, মানে ওরা অলরেডি অর্ডারও করে দিয়েছিল। এদিকে দেখো না, মাও আসেনি, আমার দেওরও আসেনি, আর আমিও ঢুকিনি, কিন্তু অলরেডি অর্ডার করে দিয়েছে। তো যাই হোক, অনেকদিন পর সবাই একসাথে মিলে বাইরে এসেছি, অনেকটা ভালো লাগছিল। আর এখানে আমি আসিনি, এই রেস্টুরেন্টটাতে আমি আসিনি, এটা ফার্স্ট টাইম হলো আমার আসা। তো যাই হোক, সেটাকেও ভালো করে একটু ঘুরে টুরে দেখে নিলাম। তো এখানে সেলফির জন্য জায়গা ছিল, কিন্তু সেটা অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের বিশেষ করে রাত 12টা বেজে গিয়েছিল, কিন্তু ওই জন্য আমরা ভালো করে ফটো ক্লিক করতে পারিনি। নাহলে এখানে একটা খুব সুন্দর একটা সেলফি তোলার জায়গা ছিল। তো এদিকে মাতাও এসে গেছে, আমার দেওরা এসে গেছে, আর ও তো মানে আমার মেয়ে দেখো অবস্থা, ও মানে একটা সিঙ্গেল চেয়ার ওর জন্য মানে আগের থেকেই রাখা ছিল। তো ও এই চেয়ারটাতে বসে ভীষণ খুশি, মানে অনেকটা খুশি পাচ্ছিল, আর একটু একটু চেয়ারটাকে খেয়েও নিচ্ছিল। তো অনেকদিন পর এভাবে সবাই একসাথে এসে ঘুরে মানে একসাথে বসে খেতে অনেকটা আনন্দ হচ্ছিল। আর দেখুন আমার গলার সাউন্ডটা কিরকম একটু ভারী ভারী ছেলেদের মতন হয়ে গেছে, কারণ আমার গলাটা টোটালি ভেঙে গেছে। আর সেটা ভালো না, তার জন্য আমি ভালো করে ভিডিও দিতে পারছি না, ভিডিও আপলোড করতে পারছি না মানে। আর ভালো করে যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, শর্টস শেয়ার করব, সেটাও হচ্ছে না, কিন্তু তাও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমার রিচ কমে যাচ্ছে, মানে রিচ বলতে কি আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে, এদিকে সাবস্ক্রাইবারও মানে অনেকটা স্লো হয়ে গেছে বাড়া, কারণ আমি টাইম দিতে পারছি না ইউটিউবকে ওই জন্য। তো যাই হোক, চেষ্টা করে যাব যে যতটুকু পারি সময়, যতটুকু সময়ের মধ্যে আমি তোমাদের সাথে মানে জড়িত থাকি, যেভাবে আগে ছিলাম সেভাবে না থাকলেও মোটামুটিভাবে আমি জড়িত থাকি তোমাদের সাথে। তো সেটা ভেবে আর কি মোটামুটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমাদের এদিকে খাওয়ার সব অর্ডার হয়ে গিয়েছিল অলরেডি। তো এসে ও আরও কিছু জিজ্ঞেস করেছিল, তার জন্য মেয়েটা এখানে, ওদের সার্ভিস খুব ভালো, খুব 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 ভালো, কিন্তু রেস্টুরেন্টের নাম আমি ভুলে গেছি, সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, দেখো খালি পেট নিয়ে বসে আছি, কি খাবো কি খাবো, কিন্তু প্লেটে কিছু নাই। তো ফাইনালি পরে গিয়ে আমাদের প্লেটে কিছু মানে এসেছে, সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। দিয়ে ওকে নিয়ে আমি মোটামুটি কথা বলছিলাম, আর সাথে যে ওখানে যে আরো স্টাফরা আছে, তো ওরাও এসে অনেক 2-3 জন স্টাফ এসে ওর সাথে খুব মানে হাসি মজা করছিল, আর ও খুব মানে ফুর্তি পাচ্ছিল। তো ভালো লাগছিল। তো যাই হোক, এগুলো করতে করতে আমার লাস্ট অব্দি আমাদের খাবার এসে পড়েছিল। তো এসে পড়েছিল এগুলো বাটার চিকেন আর নান। তো সেটা তো মানে কি বলবো, অনেকটা ভালো লাগে খেতে। ফেভারিট বলতে পারবো না, ফেভারিটের মধ্যে মাঝখানে আমার খাওয়ার মধ্যে ওরকম ফেভারিট বলতে কিছু নেই, আর মানে ভালো লাগে না বলতে ওরকম কিছু নেই, আমি সব কিছুই খাই। তো যাই হোক, এগুলো এসে পড়েছে। তো এখান থেকে আমি আমার মেয়েকে কোনো জিনিস টেস্ট করাবো না, এটা হতে পারে না, আমি সব কিছু ওকে জাস্ট একটু জিহ্বাতে লাগিয়ে টেস্ট করাই। তো যাই হোক, এটাও করিয়েছি, ও খুব মজা পায়। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই রাখলাম তোমাদের সাথে। তো তোমরা নিশ্চয়ই আমার সাথে থেকো।